Welcome to English for Beginners Lesson 21, Phase 3. In this lesson, we will learn about how to talk about numbers and prices in our everyday communication. So let's start. শুরুতেই যেমনটা বলছিলাম যে লেসন 21-এ আমরা শিখব নাম্বার এবং প্রাইস সম্পর্কে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নাম্বার এবং প্রাইস ইংলিশে কিভাবে ব্যবহার করি বা কিভাবে এক্সপ্রেস করি। চলুন শুরু করা যাক। শুরুতেই খুব সিম্পলিফাইড নাম্বার, যখন কোনো সংখ্যাকে আমরা নির্দেশ করি, ডিজিটগুলোকে আলাদা আলাদা অনেক সময় আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9, এটা আমরা সবাই পারি। কিন্তু যদি কোনো মেজারমেন্ট হয়, ধরে নেন কোনো একটা জায়গার আয়তন বা ক্ষেত্রফলের ক্ষেত্রে, যদি আমরা বলি এই কাপড়টার ক্ষেত্রফলটা কত, এরিয়াটা কত, অথবা যদি আমরা বলি রুম বা একটা জায়গার ক্ষেত্রফল কত বা এরিয়াটা কত, সেক্ষেত্রে আমরা এরকম বলি 10 মিটার্স বাই 3 মিটার্স, অর্থাৎ এক সাইডে দৈর্ঘ্যে হয়তো 10 মিটার্স এবং প্রস্থে হয়তো 3 মিটার। আবার যদি কোনো কিছু পার্সেন্টেজ বলি 32%, অর্থাৎ 100-তে এত ভাগ। তারপর আমরা যদি দশমিক অংশে নাম্বার ব্যবহার করি, আমরা বলি 8.3। এগুলো মোটামুটি সবই সহজ, শুধুমাত্র প্রথমটা আপনাদের একটু মনে রাখতে হবে। যদি এক্স বা গুণন আকারে দেয়া থাকে, সেক্ষেত্রে বাই, অর্থাৎ 10 মিটার্স বাই 3 মিটার্স। এরপরে দেখব যদি কখনো সাল বলতে হয় বা টেম্পারেচার বলতে হয় বা মাত্রা বলতে হয়। 1975। প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা এভাবে বলে ফেলি 1975, সেটা অন্য সংখ্যার ক্ষেত্রে যদি টাকা বা এরকম কোনো অ্যামাউন্ট হয়, অন্য কোনো সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় বলতে পারি 1975। তবে যদি সাল অর্থে আমরা ব্যবহার করি, তখন আমরা দুটো ডিজিট একসাথে বলি, এরকম 1975। কিন্তু যদি আবার এরকম হয় মাঝখানে জিরো রয়ে যায়, সেক্ষেত্রে আমরা 2001 বলি, অর্থাৎ মাঝখানে ডাবল জিরো নিয়ে আলাদা করে কথা বলি না, জাস্ট 2001। টেম্পারেচার বা ডিগ্রি বা মাত্রা নির্দেশের ক্ষেত্রে আমরা এরকম ছোট জিরো যদি কোনায় দেয়া থাকে, তখন আমরা ইংলিশে বলি ডিগ্রিজ। সো 26 ডিগ্রিজ। আমরা কিন্তু 26 ডিগ্রি বাংলায় বলি, কিন্তু ইংলিশে 26 ডিগ্রিজ। এরপর আমরা যদি মাস কিংবা কোনো একটা সিকোয়েন্সের অর্ডার অর্থে ব্যবহার করি, ধরেন মাসের 21 তারিখ আমরা 21 ফেব্রুয়ারি বলি। আবার 22 তারিখ হলে কিংবা কোনো সংখ্যার ক্ষেত্রে 32 নাম্বার কিংবা 52 নাম্বার হলে আমরা সেকেন্ড ব্যবহার করি, অর্থাৎ প্রথম সংখ্যাটার জন্য দশকের পরের প্রথম সংখ্যার অর্ডার অর্থে অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্যবহার করি, এবং দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্যবহার করি, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা থার্ড ব্যবহার করি। পরবর্তী সবগুলোর জন্য আমরা টিএইচ বা এথ এরকম উচ্চারণ করি। এক্সাম্পল যদি দেই, 21st, 92nd, 53rd and 67th or 64th or maybe 69th, 70th এরকম হতে পারে। সো বিষয়টা হচ্ছে, তার আগের ক্ষেত্রে যদি আমরা দেখি 11, 12 এগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি 11th, 12th ডিরেক্ট টিএইচ ব্যবহার করি। কিন্তু 20 এর পর থেকে আমরা এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম ফরম্যাট ব্যবহার করি। 4th থেকে 10th পর্যন্ত, অর্থাৎ লাস্ট ওই দশকের শেষ সংখ্যা পর্যন্ত টিএইচ বা এনথ বা এথ এরকম ব্যবহার করি। সো আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি। 21st, 92nd, 53rd, 67th। এরপরে হচ্ছে ফ্র্যাকশন। সংখ্যার ক্ষেত্রে যখন আমরা কোনো ভগ্নাংশ আকারে ব্যবহার করি, তখন কিভাবে বলি? 3 quarters, 1 and 2/3। দ্যাট মিনস এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে 3 কোয়ার্টার না, 3 কোয়ার্টার্স, মানে কোয়ার্টারের মধ্যে থেকে 3টা কোয়ার্টার। 3টা কোয়ার্টার হওয়ার কারণে কোয়ার্টার হয়ে গেছে প্লুরাল, 3 কোয়ার্টার্স। একইভাবে 1 সম্পূর্ণ সংখ্যা অ্যান্ড 2/3, অর্থাৎ থার্ডস হচ্ছে এখানে আপনার পুরো একটা জিনিসকে 3 ভাগে সমান ভাগ করলে একটি ভাগকে আমরা বলতেছি একটা থার্ড। তাহলে যেহেতু দুটো থার্ড আছে আমার, 3 ভাগের মধ্যে 2 ভাগ, সে কারণে 1 and 2/3। তাহলে এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। 10 মিটার বাই 3 মিটার, 32%, 8.3, 1975, 2001 or 2001, 26 degrees, not degree, degrees plural হওয়ার কারণে, 21st, 92nd, 53rd, 67th। In case of fraction, ভগ্নাংশ বাংলা যেটাকে আমরা বলি,
3/4, আবার এরকম যদি একটা পূর্ণ সংখ্যার সাথে তারপর আবার যুক্ত হয় কোনো একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে বলবো আমরা আগে। ফর এক্সাম্পল 1 and 2/3। সো এভাবে আমরা সাধারণত নাম্বার এক্সপ্রেস করে থাকি। এরপরে আমরা দেখব কিভাবে প্রাইস রিলেটেড এক্সপ্রেশন আমরা দিয়ে থাকি। সো হাউ মাচ, যখন আমরা কোনো কিছুর দাম জিজ্ঞেস করি তখন আমরা বলি হাউ মাচ, অর ইন ফুল সেন্টেন্স হাউ মাচ ডাজ ইট কস্ট, অর হাউ মাচ উইল ইট কস্ট, কত খরচ হবে। আবার আমরা কোনো কিছু এক্সপেন্সিভ হলে বলি হোয়াই আর উই সো এক্সপেন্সিভ, আমরা কেন এত ব্যয়বহুল, মানে আমরা বেশি টাকা কেন খরচ করি, এটা একটা অর্থ হতে পারে। অথবা আমাদের কাছে কেউ কিছু চাইলে আমরা অনেক বেশি চার্জ করি কেন, সেই অর্থেও আমরা হোয়াই আর উই সো এক্সপেন্সিভ এটা ব্যবহার করে থাকি। এবারে আমরা কিছু ফ্রেজেস বা সেন্টেন্স দেখার চেষ্টা করব যেখানে ভ্যালু বা নাম্বার এক্সপ্রেস করা হয়েছে, প্রাইস বা ভ্যালু ব্যবহার করা হয়েছে বিভিন্ন ওয়ার্ড বা ফ্রেজের মাধ্যমে। ফার্স্ট সেন্টেন্স, ইউ পে আ লট মোর ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গায় আপনাকে অনেক বেশি টাকা চার্জ করতে হয়। তাহলে এখানে মানি এক্সপ্রেশনের জন্য, অর্থ বা প্রাইস এক্সপ্রেশনের জন্য আমরা কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করছি? দেখেন এখানে ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে পে, সুতরাং এটা দিয়ে আমরা একটা আর্থিক লেনদেনের ব্যাপারে নির্দেশ করছি। ইট ওয়াজ কোয়াইট চিপ, এখানে আর্থিক লেনদেনের জন্য এই শব্দটি হচ্ছে চিপ, সস্তা। দ্যাটস এ গুড প্রাইস, এখানে আর্থিক লেনদেনের মান বা মাত্রা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করছি প্রাইস। একইভাবে ইট ওয়াজন্ট ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ এই জিনিসটার দাম কিরকম ছিল সেটা সম্পর্কে আমরা এক্সপ্রেশন বা মতামত প্রকাশ করছি, যে শব্দটি ব্যবহার করি সেটা হচ্ছে এক্সপেন্সিভ। আই এম হ্যাপি উইথ দ্য প্রাইস, একইভাবে প্রাইস দিয়ে আমরা ভ্যালু বা মূল্য এটা এক্সপ্রেস করার চেষ্টা করছি। ইট ওয়াজন্ট দ্যাট এক্সপেন্সিভ রিয়েলি, এটা বেশি ব্যয়বহুল ছিল না, মানে এক্সপেন্সিভ ছিল না আবার চিপ ছিল না, বাট কিছুটা হয়তো এক্সপেন্সিভ ছিল। এরকম জায়গায় আমরা এক্সপেন্সিভ শব্দটা ব্যবহার করার মাধ্যমে এক ধরনের ভ্যালু এক্সপ্রেস করার চেষ্টা করছি। আই থট ইট উড বি মোর এক্সপেন্সিভ, তাহলে আপনি মোর এক্সপেন্সিভকেও চিন্তা করতে পারেন, শুধু এক্সপেন্সিভ ওয়ার্ডটাকেও চিন্তা করতে পারেন। অর্থাৎ প্রাইস নির্দেশ করার জন্য আমরা পে, চিপ, প্রাইস, এক্সপেন্সিভ এই শব্দগুলো ব্যবহার করি। এরপর আরেকটি শব্দ হচ্ছে ইট ওয়াজ কোয়াইট রিজনেবল। অ্যাকচুয়ালি রিজনেবল মানে হচ্ছে ন্যায্য, আপনি চিপ বলতে পারেন এই অর্থে, অর্থাৎ ন্যায্য দামে কোনো কিছু বিক্রি করা হচ্ছে। ইট ওয়াজ কোয়াইট রিজনেবল অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে এটা বেশ ন্যায্য মূল্যে বিক্রি হয় বা বিক্রি হচ্ছে। ইট ওয়াজ গুড ভ্যালু ফর মানি, দেখেন রিজনেবল যেরকম একটি ব্যাপার, একইভাবে ভ্যালুও আমরা আর্থিক মান বা মাত্রা নির্দেশ করার জন্য যে শব্দটি ব্যবহার করছি সেটা হচ্ছে ভ্যালু। ইট ডিডন্ট কস্ট দ্যাট মাচ, এখানে কস্ট বা ব্যয় শব্দটা ব্যবহার করে আমরা আর্থিক লেনদেনের মাত্রা ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করি এবং সেন্টেন্সে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করি। যেমনটি হচ্ছে আর্থিক লেনদেনের মাত্রা বা ভ্যালু নির্ধারণ করার জন্য আমরা ব্যবহার করি পে, চিপ, প্রাইস, এক্সপেন্সিভ, রিজনেবল, ভ্যালু, কস্ট। তাহলে এক্সাম্পলগুলো আরেকবার দেখিনি। ইউ পে আ লট মোর ইন আদার প্লেসেস, ইট ওয়াজ কোয়াইট চিপ, আই এম হ্যাপি উইথ দ্য প্রাইস, ইট ওয়াজ কোয়াইট রিজনেবল অ্যাকচুয়ালি, ইট ওয়াজ গুড ভ্যালু ফর মানি, ইট ডিডন্ট কস্ট দ্যাট মাচ। তাহলে এই শব্দগুলো ব্যবহার করে আমরা সাধারণত আমাদের আর্থিক লেনদেনের মাত্রা বা মান বা সস্তা ব্যবহার করার জন্য, সস্তা অর্থ প্রকাশ করার জন্য এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। So that was about numbers and prices in this lesson. Hopefully see you in the next lesson with something new. But I would suggest to practice these words and phrases and the numbers to improve your vocabulary and to make your expressions clear in English. So thank you very much. See you in the next lesson.